আমি ডিমলা থানার অন্তর্গত পূর্ব ছাতনা ইউনিয়নের সব থেকে বড় যে বাজার কলোনি বাজার, এই বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড় থেকে দাঁড়িয়ে বলছি। আগামী 12 তারিখ নির্বাচনে ডোমার ডিমলার যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে, তাতে আপনার জমিয়ত উলামায়ে ইসলামের মহাসচিব আফেন্দি হুজুরি আগে আছে। ইনশাল্লাহ উনি যেভাবে কাজ করবে এবং যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী জনগণ তার প্রতি আকর্ষিত এবং তাকে ভোট দিবে ইনশাল্লাহ। প্রার্থী হলো দাঁড়িপাল্লা। হ্যাঁ, তো এখানে আপনার গাভী মার্কা আছে, লাঙ্গল মার্কা, গাবি মার্কা আছে, হ্যাঁ, লাঙ্গল মার্কা আছে। এই সব মার্কা দাঁড়িপাল্লা দিলে কি উপকার হবে এবং কি আমাদের দেশের মানে নামাজ টামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা ভালো থাকবো, তারা সবাই উন্নত মানের থাকবো। ছোট ভাইরাও আছে, বড় ভাইরা সম্মান করবো। সিদ্ধান্ত নেই আমার নিছিও কিরকম নিছেন? আমি দেখি তুইন ভাইকে ভোট দিয়ে চাইছিলাম। তুইন ভাই তো এখন নীলফামারী 2-এ পড়ছে। এখন এখানে খেজুর গাছ আঙ্গারকায় ভোট দিতে চাচ্ছি। ওনাকে ভোট দিবেন কেন? আপনার এলাকার অনেক প্রার্থী থাকছে, ওনাকে ভোট দিলাম। বিএনপি করে, বিএনপির জোট। ভোট কাকে দিলে ভালো হয়? ভোট ইনশাল্লাহ সংসদ নির্বাচনে এমপি পদে ভোট দাঁড়িপাল্লাকে দিলে ভালো হয়। আমরা তো ডোমা ডিমলায় আমরা বিএনপি জোট প্রার্থী খেজুর গাছকে চাই। আফেন্দি সাহেব, ওনাকে ভোট দিলে আমরা এলাকায় শান্তিতে থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। উনি ভালো লোক, ওনাকে আমরা ভোট দিতে চাই। খেজুর গাছ। আমাদের ডোমার ডিমলায় ভোট চলতে থাক, দেখি আরো সামনে সময় আছে, যে প্রার্থী এগিয়ে থাকবে আমরা তাকে ভোট দেবো। যাকে দিয়ে উন্নয়ন হবে ডোমার ডিমলার, আমরা যাকে ভালো মনে করবো তাকে ভোট দেবো। আমি প্রায় আমার 40-45 বছর বয়স। আমি সেদিনকে একটা বক্তব্য শুনছি এই খেজুর গাছ মার্কার। ওনার মতন বক্তা আমি এই কলোনি বাজার আমি দেখিনি এখনো। খেজুর গাছ আসলেই মোটামুটি ভালো হবে মনে হয়। আর কোনো মতামত? আর কোনো মতামত নেই আমার। হ্যাঁ, ধানের বিপরীতে আমাদের জোরের প্রার্থী খেজুর গাছ, আমরা এটাই নিব ইনশাল্লাহ। এত প্রার্থী আপনার বাড়ির পাশে, এত প্রার্থী থাকলে আপনার দূরের প্রার্থী কেন বেছে দিবেন? না, উনি তো আমাদের বাড়ির পাশে, ডোমার বাসা ওনার। উনি তো আমাদের এলাকারই। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার যত প্রার্থী আছে ডোমার ডিমলায়, আপনি দেখবেন যে যত প্রার্থী আছে এনাদেরকে শিক্ষা দিতে পারবে। উস্তাদ উনি আফেন্দি হুজুর। ইনশাল্লাহ আমরা আগামীতে তো দেখতেছি বিএনপি, আওয়ামী লীগ এদের যে দুর্নীতিবাজ, হ্যাঁ, তাই ইনশাল্লাহ আমরা এবার চিন্তা ভাবনা করছি দাঁড়িপাল্লা দিলে ভালো হবে। কিরকম ভালো হবে? উনি কেমন লোক? মানে দুর্নীতিটা একটু কম হবে, ন্যায় নীতিটা ভালো হবে।